অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 3-এর 44 নাম্বার পৃষ্ঠা থেকে 10 নাম্বার এবং 11 নাম্বার প্রশ্নের সমাধান করাবো। তো এখানে 10 নাম্বারে কি বলছে লক্ষ্য করো। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমরা মনে করি যে এটা একটা পুকুর আয়তকার, যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার, তার মানে এই পুকুর পাড়ের একটা বিস্তার আছে, মনে করো যে এটা হলো পুকুর পাড়ের বিস্তার। এই বিস্তারটা হলো 3 মিটার। এই বিস্তারটা হচ্ছে 3 মিটার, এই সাইডে 3 মিটার, এই সাইডে 3 মিটার, মানে প্রত্যেক সাইডে 3 মিটার। এখন প্রশ্ন হচ্ছে এই পুকুর পাড়ের ক্ষেত্রফল কত। এই পুকুর পাড়ের ক্ষেত্রফল, তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো, প্রথমে আমাদের এই যে দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, সেই দৈর্ঘ্য আর প্রস্থ অনুসারে আমাদের এর ক্ষেত্রফল বের করতে হবে। এরপর পাড়সহ দৈর্ঘ্য এবং প্রস্থ নিতে হবে, নিয়ে তার ক্ষেত্রফল বের করে পাড়সহ ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, নাম্বার 10 দেওয়া আছে। পুকুরের দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য কত আছে? 60 মিটার। এর দৈর্ঘ্যটা হচ্ছে 60 মিটার, প্রস্থ 40 মিটার। প্রস্থ 40 মিটার। তাহলে এখানে পুকুরের ক্ষেত্রফলটি কত দাঁড়াবে সেটা বের করতে হবে। অতএব পুকুরের ক্ষেত্রফল, তো পুকুরের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আয়তকার পুকুরের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে বর্গ একক লিখতে পারো। তো এখানে লক্ষ্য করো, এই যে দৈর্ঘ্যটা কোনটা, পুকুরের অরিজিনাল পুকুর যেটা, সেটা পুকুরের পাড়ের এই যে দৈর্ঘ্য এটা, আর এটা হলো প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 60 আর প্রস্থ হচ্ছে 40। তো 60 দ্বারা 40কে আমরা গুণ করলে পেয়ে যাব কি? পুকুরের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার গুণ প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়। তো 6 দ্বারা 4কে গুণ করলে 4 6 24, আর দুইটা শূন্য এখানে তুলে দেব, তাহলে 2400 বর্গ মিটার। তো 2400 বর্গ মিটার কি বের হলো? শুধুমাত্র এই পুকুরের ক্ষেত্রফল বের হলো। এখন এখানে বলা হয়েছে যে পাড়ের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, মানে এখান থেকে এতটুকুর দূরত্ব হলো 3 মিটার, এখান থেকে এত দূরত্ব হলো 3 মিটার, এতটুকুর দূরত্ব 3 মিটার, এবং এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে 3 মিটার। তো এখানে আমরা বলতে পারি, যেহেতু পাড়ের বিস্তার, পাড়ের বিস্তার 3 মিটার, তাহলে এখানে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত হবে? পাড় সহ পুকুরের দৈর্ঘ্য
সমান, এখন পাড় সহ বলতে কি বোঝায়, এই যে দেখো দৈর্ঘ্যটা এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত ছিল, 60 ছিল। তাহলে এখানে দেখো এই যে এতটুকের দূরত্ব যদি 3 মিটার হয়, তাহলে এখান থেকে এতটুকের দূরত্ব 3 মিটার, আবার এখান থেকে এতটুকের দূরত্ব 3 মিটার। তার মানে এই যে পাড়ের দৈর্ঘ্যের সাথে এই যে পাড়ের দৈর্ঘ্য যেটা আছে সেই দৈর্ঘ্যটা এই পুকুরের দৈর্ঘ্যের সাথে যোগ হবে, দুই সাইডের দৈর্ঘ্যটা যোগ হবে। তাহলে পুকুরের দৈর্ঘ্য ছিল 60, এর সাথে যোগ করতে হবে এই যে এই সাইডে এখান থেকে এতটুকের দূরত্ব হচ্ছে 3, আর এতটুকের এই সাইডের দূরত্ব হচ্ছে 3। তাহলে আমরা 2 দ্বারা গুণ করতে পারি, 3 গুণ 2, মানে দুই সাইড আছে তাই এপারের সাইড আর এপারের সাইড দৈর্ঘ্যের সাথে যোগ করতে হবে, তাহলে আমরা পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পাবো, এটা মিটার। তাহলে সমান 60 যোগ 3 দুগুণে কত হয়, 6 মিটার। তাহলে 60 দ্বারা 6 যোগ করলে, 60 আর 6 যোগ করলে 66 মিটার। তো 66 মিটার হচ্ছে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। এবার পাড় সহ পুকুরের প্রস্থ, তো প্রস্থ কত ছিল দেখো, এই যে এখান থেকে এতটুক প্রস্থ ছিল কত, 40 মিটার। তো 40-এর সাথে এই যে পাড় এই সাইডের 3 মিটার আর এই সাইডের 3 মিটার যোগ হবে, 40 যোগ 3 মিটারে আমরা দুই সাইডের পাড় তাই 2 দ্বারা গুণ করব, মিটার। তাহলে 40 যোগ 3কে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 মিটার, সমান 40 আর 6 যোগ করলে 46 মিটার। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পাইলাম 66 মিটার এবং পাড় সহ পুকুরের প্রস্থ পাইলাম 46 মিটার। তাহলে এখন পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যেহেতু উপরে একবার লিখেছি সেহেতু এখানে আর লিখবো না সূত্রটা, আমরা ডাইরেক্ট দৈর্ঘ্য 66 লিখবো এবং প্রস্থ 46 লিখবো। তো এই যে 66 দ্বারা 46-কে গুণ করলে আমরা পাবো কি, বর্গ মিটার। তো দেখো এখানে 66 দ্বারা 46-কে যদি আমরা গুণ করি তাহলে কত পাই, তো এখানে গুণের কাজটা আমরা একটু করে দেখাই। 46-কে 66 দ্বারা গুণ, তাহলে 6 6 36-এর 6, হাতে 3, 4 6 24 আর 3 27, শূন্য, 6 6 36-এর 6, হাতে 3, 4 6 24 আর 3 27। তার মানে এখন যোগ করতে হবে, তাহলে 6 7 আর 6 13, 3, হাতে 1, 1 এসে 7-এর সাথে যোগ 8, 8 আর 2 10, 10-এর শূন্য, হাতে 1, 1 এসে 2-এর সাথে যোগ, তাহলে 3, 3036। তো 3036 বর্গমিটার। তো এবার লক্ষ্য রাখি, এই 3036 বর্গমিটার বের হলো আমাদের পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। তো পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল বাদ দিই, তার মানে এখানে লক্ষ্য করো এই যে 3036 বর্গমিটার এই ক্ষেত্রফলের মধ্যে আছে পাড় এবং পুকুর দুটার ক্ষেত্রফল আছে, আর এই যে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল আছে কত, 2400। তার মানে এর মধ্যে পাড়ের ক্ষেত্রফল নেই। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব পাড়ের ক্ষেত্রফল, তো পাড়ের ক্ষেত্রফল সমান এই যে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 3036, এর থেকে বাদ দেব শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল 2400।
তো 2400 বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? 36 করতে 36, আর 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 1 এসে 2 এর সাথে যোগ, তাহলে 3, 3 3 মিলে গেলে বামের শূন্য পড়ে না। তার মানে 636 বর্গ মিটার। তো এটাই হচ্ছে আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল। অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল 636 বর্গ মিটার। এটাই হলো উত্তর। তো এটা গেল আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অনেক প্রশ্ন সৃজনশীলে আসে। তো তোমরা একটু সতর্কতা অবলম্বন করে দেখবে, আশা করি খুব সহজে বুঝতে পারবে। কারণ হচ্ছে যে এখানে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং পাড়ের বিস্তার দেওয়া আছে। তো পুকুরের ক্ষেত্রফল বের করতে হলে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা পুকুরের ক্ষেত্রফল পাবো। এরপর পাড়ের বিস্তার যেহেতু 3 মিটার, তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের দৈর্ঘ্য ছিল 60 মিটার, আর 2 সাইডের পাড়টা বেড়ে গেছে, তাহলে এর জন্য আমরা 3 মিটার করে পাড়, তাহলে 2 দ্বারা গুণ করলে আমরা 2 সাইডের পাড় পাবো। তো এটা আমরা গুণ করে পাইলাম কত? 6, 6 এর সাথে আবার 60 যোগ করলে 66, 66 হচ্ছে পাড় সহ দৈর্ঘ্য। আবার পাড় সহ প্রস্থ হচ্ছে 2 সাইডের প্রস্থ, বিস্তার বাড়ছে হচ্ছে পুকুর পাড়ে, তাহলে 6 হয়েছে 6 আর 40 যোগ করলে 40, এই 46টা হচ্ছে পুকুর পাড়ের প্রস্থ। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বের করতে হলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য আর পাড় সহ পুকুরের প্রস্থ গুণ করলে আমরা পেয়ে যাব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। এখন এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব কি? পুকুর পাড়ের ক্ষেত্রফল পাবো 636 বর্গমিটার। অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 636 বর্গমিটার। এটাই হলো উত্তর। তো আশা করি বুঝতে পেরেছ। তো পরবর্তী নাম্বার 11 সমাধান করব। 10 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বরে বলা হয়েছে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তো প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় লক্ষ্য করো, এখানে প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে মিটারে প্রশ্ন করছে। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, তার মানে এটা মিটার চাইছে। আর ক্ষেত্রফলটা কিসে দেওয়া আছে? ক্ষেত্রফলটা দেওয়া আছে একরে। এই যে একরে ক্ষেত্রফল দেওয়া আছে। তো এই একরটাকে, 10 একরটাকে আমরা কি করব? বর্গ মিটারে পরিণত করব। তো এবার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর সেহেতু আমরা এখানে এইভাবে লিখতে পারি যে আমরা জানি নাম্বার 11, আমরা জানি 1 একর সমান 46.86 বর্গমিটার। তাহলে 10 একর সমান কত হবে? 10 একর সমান, 10 একর সমান অবশ্যই বেশি হবে। তাহলে 46.86 গুণ 10 বর্গমিটার সমান, তাহলে 10 দ্বারা যদি 46.86কে গুণ করি তাহলে একটা শূন্য বেড়ে যাবে। তার মানে এখানে 46.86 বর্গমিটার। তো এখানে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইলাম? 40,468.6 বর্গমিটার। অতএব আয়তকার
ক্ষেত্রের ক্ষেত্রফল 4046.8.6 বর্গ মিটার। এখানে দেখো বলা হয়েছে কি, প্রশ্নটা একটু দেখতে হবে। তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। কার? প্রস্থের। এখানে প্রস্থের, প্রস্থের বললে প্রস্থটার সাথে গুণ হয়, তার মানে প্রস্থটাই ধরে নিতে হবে আগে, র যুক্ত আছে দেখো। তো এখানে আমরা মনে করি প্রস্থ ক মিটার, মনে করি আয়তকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলা হয়েছে? দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের 4 গুণ, মানে প্রস্থ যা হবে তার 4 গুণ। তো দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি 4 গুণ ক সমান 4 ক মিটার। অতএব এখানে আয়তকার ক্ষেত্রের কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখানে আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি করব। যেহেতু আমরা একটা প্রস্থ নিয়েছি, দৈর্ঘ্য নিয়েছি, তাহলে ক্ষেত্রফল কত হবে? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে বর্গ একক দিতে পারো। তাহলে দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে এই যে 4 ক, 4 ক গুণ প্রস্থ, প্রস্থটা কত? এই যে ক। এটা মিটার ধরেছি যেহেতু, সেহেতু আমরা লিখতে পারি বর্গ মিটার। মিটারে মিটারে গুণ করলে কি হয়? বর্গ মিটার হয়। তো 4 ক কে ক দ্বারা গুণ করলে 4 ক স্কয়ার বর্গ মিটার। তো এবার লক্ষ্য করি, দেখো এখানে আমাদের কাল্পনিকভাবে যেই দৈর্ঘ্য আর প্রস্থ ধরলাম, তার ক্ষেত্রফল দাঁড়ালো কত? 4 ক স্কয়ার। এবং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা একরে দেওয়া ছিল, সেই একর থেকে আমরা বর্গমিটারে পরিণত করছি, সেটা বের হয়েছে কত? 40,468.6 বর্গমিটার। তাহলে এটাও ওই সেম একই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আবার এটাও ঠিক ওই একই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল লিখতে পারি। লিখে এই যে কয়ের মানটা যদি বের করতে পারি, তাহলেই আমরা এর দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। তো প্রশ্ন মতে চার ক স্কয়ার সমান এই যে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল 40,46.8.6 বা ক স্কয়ার সমান কত হবে? ক স্কয়ার সমান 40,46.8.6 কে এখানকার 4 গুণ অবস্থায় আছে, তাই এর নিচে যা কি হয়ে যাবে? ভাগ হবে। বা ক স্কয়ার সমান, তো এখানে আমরা দেখো ভাগ করব 40,46.8.6 কে। একটু ক্যালকুলেটর ব্যবহার করি, তোমরা ভাগ করে নেবে। 40,46.8.6 একে ভাগ করব ক দ্বারা? 4 দ্বারা। তো 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 10,117.15। 10,117.15। আচ্ছা, তাহলে এই যে যেটা পাইলাম আমরা কাটাকাটি করে 4 দ্বারা ভাগ করে, সেটা এখানে লিখে দিই।
17.15। তো বা এই যে এই স্কোয়ার আছে, স্কোয়ারটা সমানে ওই পারে নিয়ে যাব। তো নিয়ে গেলে কি হবে, স্কোয়ারটা রুট হয়ে যাবে। 10,117.15। আচ্ছা, তাহলে এখন আর বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমরা রুট 10,117.15 এর উপর চাপ দেবো, দিলে পরে আমরা পাবো কত, 100.58। অতএব ক সমান 100.58। এটা হলো মিটার। তো বর্গমিটারকে যদি মিটার দ্বারা ভাগ করো তাহলে মিটার পাবে, আর মিটারকে মিটার দ্বারা গুণ করলে আমরা বর্গমিটার পাবো। তো এ ক হচ্ছে কি, কটা ধরেছিলাম আমরা, কি ক ধরেছিলাম প্রস্থ, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 4 ক। তাহলে দৈর্ঘ্যটা আমরা বের করে দেব, দৈর্ঘ্যটা বের করে দিলে আমরা পেয়ে যাব এর যেটা কাঙ্ক্ষিত আমাদের উত্তর, সে উত্তরটা পেয়ে যাব। তো দেখো এখানে আমরা এখানে একটু লিখতে পারি যে প্রস্থ সমান 100.58 মিটার এবং দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য কত ধরেছিলাম, 4 ক। 4 গুণ কয়ের মান কত, এই যে কয়ের মান হচ্ছে 100.58, 100.58, এটা হলো মিটার। তাহলে 100.58কে 4 দ্বারা গুণ করবো, গুণ 4, তাহলে পাবো হচ্ছে 402.33, বা 3-4ও করা যায়, 402.336। তো আমরা দশমিকের পর মানে দুই সংখ্যা পর্যন্ত ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে 402.3, এই যে এখানে দেখো, এই যে এই পরবর্তী সংখ্যা, যেহেতু দশমিকের পরে আমি 2 ঘর পর্যন্ত লিখব, সেহেতু তৃতীয় যে ঘরটা আছে, তৃতীয় ঘর যদি 5 থেকে 9-এর মধ্যে কোনো সংখ্যা হয়, তাহলে এখান থেকে 1 এসে তার পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 1 এসে 3-এর সাথে যোগ হলে কত হবে, 4। তো এত মিটার। তো এটাই প্রশ্ন করেছিল। প্রশ্নটা কি করেছিল, প্রশ্ন করেছিল হচ্ছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। তো দৈর্ঘ্য প্রশ্ন করেছে, বা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম কিন্তু। তো দেখো দৈর্ঘ্য হচ্ছে 402.34 মিটার। এটাই হলো উত্তর। উত্তর দৈর্ঘ্য 402.34 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।